আপনার কি হঠাৎ হঠাৎ মন ভালো হয়ে যায়, আবার হঠাৎ মন খারাপ হয়ে যায়? আজ যেটা করছেন কাল সেটা ভুল মনে হচ্ছে। আপনি কি জানেন এর পিছনে দায়ী থাকতে পারে আপনার জন্ম তারিখের বিশেষ একটি নাম্বার? আজ আমি আলোচনা করব এমন একটি নাম্বার সম্বন্ধে যেটা আপনার মন, আপনার মুড এবং আপনার ইমোশনকে কন্ট্রোল করে। নমস্কার বন্ধুরা, আমি নীলাভ দাস, দ্য নিউমরোলজিস্ট। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমরা আলোচনা করছি নিউমেরোলজির সংখ্যা সম্বন্ধে। সংখ্যা আমাদের কিভাবে অ্যাট্রাক্ট করে, কিভাবে আমাদের কন্ট্রোল করে এবং কিভাবে আমরা সংখ্যাকে ব্যালেন্স করে আমাদের জীবনটাকেও ব্যালেন্স করতে পারি, আর কিভাবে সঠিক নাম্বার ব্যবহার করে আমরা আমাদের জীবনকে আরও ব্যালেন্স করতে পারি। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম নাম্বার 1 অর্থাৎ সূর্যের নাম্বার সম্বন্ধে। আজ আমরা জানব নাম্বার 2 অর্থাৎ চন্দ্রের নাম্বার সম্বন্ধে। আপনি যদি জন্মগ্রহণ করে থাকেন যে কোনো মাসে 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ অথবা 29 তারিখ, তাহলে মনে রাখবেন আপনি নাম্বার 2 দ্বারা পরিচালিত হচ্ছেন, অর্থাৎ চন্দ্র আপনাকে পরিচালনা করছে। চন্দ্রকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন 15 দিন বাড়ে এবং 15 দিন কমে। এটাকে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষও বলা হয়ে থাকে। ঠিক এই কারণেই নাম্বার 2 মানুষদের জীবনে স্টেবিলিটি একটু কম হয়। নাম্বার 2 মানুষদের বৈশিষ্ট্য সম্বন্ধে একটু বলি। এদের মুড সুইং খুব বেশি হয়। প্ল্যানের অভাব নেই, কিন্তু প্ল্যান বাস্তবায়নে সমস্যা। এনার্জির অভাব নেই, এখনই মন ভালো তখনই মন খারাপ। সিদ্ধান্তে বারবার পরিবর্তন। আজ যে কাজটা আপনি ঠিক করলেন কাল মনে হতেই পারে না এটা ভুল। চন্দ্র মনকে রিপ্রেজেন্ট করে, তাই নাম্বার 2 মানুষেরা খুব বেশি ইমোশনাল হয়, সেন্সিটিভ হয়, অনেক সময় আচরণ খুব সফট হয়। এরা আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়, যুক্তি দিয়ে নয়। নাম্বার 2 মানুষদের একটি বড় সমস্যা হলো তারা একই সিদ্ধান্তে খুব বেশিক্ষণ স্টিক থাকতে পারে না। আজ বলবে এই কাজটা করব, কাল বলবে না ওটা ভালো নয় এটা করব। এর মানে কিন্তু এটা নয় যে তারা মানুষ খারাপ। এর মানে তারা পুরোপুরি তাদের মুড দিয়ে পরিচালিত হয়। যে কোনো মাসের 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ অথবা 29 তারিখে জন্মগ্রহণ করলেই তাকে ড্রাইভ করছে নাম্বার 2। কিন্তু সবাই নাম্বার 2 হলেও সবাই সমান নয়। কিন্তু সবচেয়ে শক্তিশালী নাম্বার হলো 11। কেন 11 সবচেয়ে স্ট্রং? কারণ 11 এখানে 1 + 1 মানে 2টো সূর্য দিয়ে তৈরি হয়েছে 2 নাম্বার। 11 নাম্বারকে মাস্টার নাম্বারও বলা হয়ে থাকে। এরা জীবনে অনেক বড় বড় স্বপ্ন দেখে, অসাধারণ ক্ষমতাও রাখে, কিন্তু নিজেরা একা একা এগোতে পারে না। যদি পরিবারের কারো সমর্থন বা সাপোর্ট এরা পায়, বা বন্ধুবান্ধবের সাপোর্ট পায়, বা যে কোনো রকমের সাপোর্ট যদি এরা পেয়ে থাকে, তাহলে জীবনে অনেক কিছু করে দেখাতে পারে 11 নম্বরের যে সমস্ত মানুষরা রয়েছেন। উদাহরণ দিয়ে যদি বলি, মাননীয় অমিতাভ বচ্চনজি, ওনারও জন্ম কিন্তু 11 তারিখেই। দেখুন তিনি আজ কোথায়। কারণ তিনি পেয়েছিলেন পরিবারের সাপোর্ট, বাবার মতো একজন মেন্টর, বাবার গাইডেন্স। নাম্বার 11 মানুষরা যদি এরকম সাপোর্ট পেয়ে থাকে
তাহলে জীবনে অসাধারণ কিছু করে দেখানোর ক্ষমতা এরা রাখে। এক কথায় বলতে গেলে দে আর ড্রিভেন বাই দেয়ার মুড। যদি তারা নিজের মুডকে কন্ট্রোল করতে পারে, নিজেদের এনার্জিকে চ্যানেলাইজ করতে পারে, তাহলে জীবনে অনেক বড় জায়গায় এরা পৌঁছাতে পারে। এবার আসা যাক নাম্বার 2 এর লাকি নাম্বার সম্বন্ধে। নাম্বার 2 এর লাকি নাম্বার হচ্ছে 1, 3, 5 এবং 7। আর সবচেয়ে খারাপ নাম্বার হচ্ছে 8, 4 এবং 9। এই নাম্বারগুলোর সাথে জুড়লে জীবনে সংঘর্ষ আরও বেড়ে যেতে পারে বা আরও অনেক সমস্যা তৈরি হতে পারে। নাম্বার 2 এর লাকি কালার যদি আমি বলি তাহলে হচ্ছে লাল, সবুজ, হলুদ এবং সাদা। নাম্বার 2 এর সবচেয়ে খারাপ রং হচ্ছে কালো। তাই যতটা পারবেন আপনারা কালো রঙকে এড়িয়ে চলুন, না হলে কিন্তু জীবনে সমস্যা আরও অনেক বেড়ে যেতে পারে। আজ এই পর্যন্তই বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্টে আপনার জন্ম তারিখ জানাতে ভুলবেন না, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনি সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।